নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। করোনার যে দগদগে আঘাত এখনও কিন্তু আমাদের থেকে এখনও সেটি নিশ্চিহ্ন হয়ে যায়নি। এখনও আমাদের চোখের সামনে করোনা মহামারীর কালো ছায়া কিন্তু ভাসছে। তার মধ্যে নতুন একটি ভাইরাস রোগের খবর সামনে আসার খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে নাকি এই রোগটি করোনার থেকেও ভয়ঙ্কর রোগ, আর এই রোগের হাত ধরে নাকি হয়তো আগামী দিনে আবার করোনার মতো মহামারী আসতে চলেছে। আর সেই মহামারীকে আটকানোর জন্য হয়তো আবার আমাদেরকে সেই লকডাউনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিংবা পরিযায়ী শ্রমিকদের সেই দুরবস্থা দেখতে পাওয়া যেতে পারে। স্কুল কলেজ সব বন্ধ হয়ে যেতে পারে, বাজার ঘাট সব বন্ধ হয়ে যেতে পারে। তো সেই নিয়েই কিন্তু গোটা বিশ্বজুড়ে আবার আতঙ্ক তৈরি হয়েছে নতুন একটি রোগকে নিয়ে। তো আজকের ভিডিওতে সেই রোগটি সম্পর্কে দেখে নেব, কোন দেশে ছড়িয়েছে, তার ক্ষমতা কতটা, কীভাবে সেটি ছড়িয়ে পড়ে, আর তার থেকে বাঁচার উপায় কী, আর এই মুহূর্তে ভারতীয়দের কি করা উচিত তা কিন্তু এই ভিডিওতে দেখে নেব। তো আজকের আমাদের টপিক হচ্ছে মাঙ্কি পক্স ডিজিজ, নতুন একটি রোগ মাঙ্কি পক্স ডিজিজ। বলছে এটাই হয়তো পরবর্তী প্যান্ডেমিক, যা হচ্ছে করোনা প্যান্ডেমিকের মতো ভয়ঙ্কর প্যান্ডেমিক নাকি এর হাত ধরেই আসতে চলেছে। এই নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। মাঙ্কি পক্স বুঝতে পারছি বাঁদরের পক্স বা পশুর থেকে এই রোগটা মানুষের দেশে ছড়ায়। আর এই মাঙ্কি পক্সকেই ছোটো করে বলা হয় এমপক্স, অর্থাৎ মাঙ্কি পক্স বা এমপক্স রোগ। আগেও কিন্তু এই রোগের একবার ছড়ানোর খবর পাওয়া গেছিল, কিন্তু নতুন করে এই রোগ ছড়িয়েছে এবং বলছে নাকি যে আগের রোগের থেকে যে এই নতুন যে রোগটা এটা নাকি অনেক বেশি মারাত্মক এবং এর ডেডলি কিন্তু, আর এর মৃত্যু হার কিন্তু অনেক বেশি। কোথায় ছড়িয়েছে বলছে এই রোগের আউটব্রেক বা ছড়ানোর খবর পাওয়া গেছে কঙ্গোতে। কঙ্গো বলতে আফ্রিকান কান্ট্রি, আফ্রিকার একটি খুব গরিব দেশ বা অনুন্নত দেশ হচ্ছে এই কঙ্গো। সেই কঙ্গোতেই নাকি এই ভয়ঙ্কর রোগ ছড়িয়েছে। আর সেই নিয়েই কিন্তু বিশেষজ্ঞদের মাথায় কিন্তু আবার চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছে এই এমপক্সি হয়তো করোনা ভাইরাসের মতো আরও একটি বিপজ্জনক রোগ। হয়তো এর হাত ধরেই আসতে চলেছে পরবর্তী প্যান্ডেমিক। হয়তো এই মহামারীর হাত থেকে বাঁচতে আবার আমাদেরকে লকডাউনের মতো ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে। স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে, বাজার পাট বন্ধ হয়ে যেতে পারে, আর সব থেকে দুর্দশা দেখা যেতে পারে পরিযায়ী শ্রমিক, এমনি শ্রমিক আর কৃষকদের। আর সেই নিয়েই কিন্তু জোর চর্চা চলছে গোটা বিশ্বজুড়ে। তো এখন এই যে রোগটা বলছে নাকি করোনার মতনই ব্যাপক মানুষের মৃত্যু হতে পারে এই এমপক্সের জন্য। এখন এই যে এমপক্স রোগটা সম্পর্কে জেনে নেব। এমপক্স মেনলি মাঙ্কি পক্স, সেটাকে ছোট করে বলা হচ্ছে এমপক্স। এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, যেমন স্মল পক্স আমরা জানি, চিকেন পক্স, স্মল পক্স আমাদের খুবই পরিচিত রোগ। আর এই সময়টায় বা বসন্তকালের পরবর্তী বা আগের সময়ে কিন্তু ব্যাপক ওই রোগটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ যখন আমাদের দেশে এই পক্সের সময়, সেই সময় কিন্তু এই কঙ্গোতে এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। আর যেটা মেন ব্যাপার হচ্ছে যে স্মল পক্স আর চিকেন পক্স আমাদের পরিচিত রোগ, সেখানে কিন্তু একটা সময় এই রোগের দ্বারাই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বসন্ত মহামারীর জন্য। কিন্তু এখন কিন্তু এই চিকেন পক্স, স্মল পক্স অতটা ভয়ঙ্কর নয়। এখন সহজে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বা রিকভারি পেতে পারি, মৃত্যুহার অনেকটাই কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছে এই চিকেন পক্স, স্মল পক্সের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই এমপক্স, যার কিন্তু মৃত্যুহার অনেক অনেক বেশি। আর সেই জন্যই কিন্তু আমাদের চিন্তা এই এমপক্সকে নিয়ে। এখন এমপক্সের আগে কিছুদিন আগে যে খবর পাওয়া গেছিলো, তার থেকে নতুন যে খবরটা পাওয়া যাচ্ছে, যে নতুন যে স্ট্রেনটার খবর পাওয়া যাচ্ছে, নতুন যে ওয়েভটা বা নতুন যে ফেজটা শুরু হয়েছে কঙ্গোতে, সেটা নাকি বলছে আরও বেশি ভয়ঙ্কর। আগেরটা নিয়ে অতটা মাথা ঘামানোর আমাদের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটার এতটা ক্ষমতা, তাই কিন্তু বিশেষজ্ঞরা মাথা ঘামাতে বাধ্য হচ্ছে। এখন এই এমপক্স কীভাবে ছড়ায়? এমপক্স মেনলি ছড়ায় যে অ্যানিম্যাল টু হিউম্যান বিং। বলছি এমপক্স মানে হচ্ছে মাঙ্কি পক্স, অর্থাৎ পশুদের থেকে মানুষের দেহে বেশি ছড়ায়। আর সব থেকে বেশি ছড়ায় কীভাবে? যে হিউম্যান বিং টু হিউম্যান বিং। অর্থাৎ পক্স যেমন ছড়ায় একটা ফ্যামিলিতে যদি একজনের পক্স হয়, দেখা যায় যে গোটা ফ্যামিলিটার মধ্যে কিন্তু
প্রত্যেকজনের এই পক্স ছড়িয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের যে ছোঁয়া বা কন্ট্যাক্ট লাগলেই কিন্তু এই স্মল পক্স বা চিকেন পক্স ছড়ায়। ঠিক সেরকমই এম পক্সও মানুষের থেকে মানুষের শরীরে কিন্তু ছোঁয়াতে বা কাছাকাছি গেলে বা কন্ট্যাক্টে গেলে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে যায়। আর বিশেষজ্ঞরা বলছে যে এই রোগ সব থেকে বেশি ছড়াচ্ছে কাদের মধ্য দিয়ে, যে সেক্স ওয়ার্কারদের মধ্য দিয়ে, অর্থাৎ যারা যৌনপল্লী বা যারা হচ্ছে সেক্স ওয়ার্কার আছে তাদের থেকে কিন্তু এটা বেশি ছড়িয়ে যাচ্ছে অনেকটা সেই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মতো, এসটিডির মতো। কারণ আমরা জানি খুব সহজেই যেহেতু শারীরিক একটা ছোঁয়া লাগলে এই রোগ বেশি হবে, তাহলে তো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মতো এটা হয়তো অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু এটা যেহেতু শারীরিক সম্পর্ক হচ্ছে তাহলে এই রোগ ছড়ানোর চান্স কিন্তু এমনিতেই অনেকটা বেড়ে যায়। এখন কঙ্গো এই রোগকে আটকানোর জন্য কিন্তু হেলথ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে তাদের দেশে। বর্তমানে প্রায় 45,000-এর থেকেও বেশি মানুষ কিন্তু এ রোগে আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে প্রায় 500 থেকে বেশি, প্রায় 1000-এর কাছাকাছি মানুষের কিন্তু এই রোগের অলরেডি মৃত্যু হয়ে গেছে। আর এই যে শুধুমাত্র যে কঙ্গোতে ছড়াচ্ছে তাই নয়, আফ্রিকার কঙ্গোর যে পার্শ্ববর্তী যে সমস্ত নাইবারিং কান্ট্রিগুলি আছে বা প্রতিবেশী দেশগুলি আছে সেই সমস্ত দেশে কিন্তু এই রোগ কিন্তু ছড়িয়ে পড়ছে, অর্থাৎ পুরো আফ্রিকা মহাদেশে কিন্তু এই রোগ ভয়ঙ্কর আকার ধারণা করেছে। এখন হু কি বলছে, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু যে গোটা পৃথিবীর মানুষকে কিন্তু এই রোগকে নিয়ে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে। আর সব থেকে বেশি ওয়ার্নিং দিয়েছে কোন দেশগুলিকে, বিশেষ করে যারা হচ্ছে গরিব দেশ, পুয়ার কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি। আফ্রিকার কঙ্গো সহ বেশিরভাগ দেশে কিন্তু গরিব দেশ। আবার আমাদের এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে ভারত, পাকিস্তান, যে বাংলাদেশ, এরা কিন্তু ডেভেলপিং কান্ট্রি। অর্থাৎ আমরা জানি যে ডেভেলপিং কান্ট্রি বা গরিব দেশে কী হয়, যে স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। আর স্বাস্থ্য পরিকাঠামো যত দুর্বল হবে তত কিন্তু এই রোগকে আটকানোটা খুব কঠিন হয়ে পড়বে, আর তার ফলে কিন্তু ব্যাপক ছড়িয়ে পড়বে, আর তাতেই কিন্তু বেশি মানুষের মৃত্যু ঘটার চান্স বেশি। তাই হু যে গরিব দেশ আর ডেভেলপিং কান্ট্রির জন্য কিন্তু একটা ওয়ার্নিং জারি করেছে। যদিও এটা প্রাথমিক স্টেজে আছে, হু কিন্তু এর উপরে নজর রেখেছে। আগামী দিনে কিন্তু এর উপরে হু পরবর্তী তারা নোটিফিকেশান জারি করবে। এখন এই রোগের সিমটমস কীভাবে বুঝবো যে এই রোগে কোনো মানুষ আক্রান্ত হয়েছে? স্মল পক্সের মতো এই রোগ বলেছি, তাই স্মল পক্সের যে সমস্ত সিমটমসগুলি আছে সেই একই ধরনের সিমটমস কিন্তু এই রোগের, মেনলি ফিভার, তার সাথে যন্ত্রণা, পেন, আর স্কিনে যে গুটি গুটি পক্স হয়ে যায় সেই গুটি গুটি পক্সের যে স্কিনের প্রবলেম, তার সাথে মেনলি বোঝা যাচ্ছে, তার সাথে আরও একটি যোগ হয়েছে যে এই যে স্কিনে যে পক্সের যে গুটিগুলো হয়েছে এটা কিন্তু সেক্সুয়াল অর্গানেও কিন্তু বেশি দেখা গেছে। অন্যদিকে কী হয়, চিকেন পক্স, স্মল পক্সের ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানে খুব কম হয়, দুটো একটা হয়। কিন্তু বলছে যে যে মাঙ্কি পক্স বা এম পক্সে কিন্তু মানুষের, পুরুষ বা মহিলার সেক্সুয়াল অর্গানে কিন্তু ব্যাপকভাবে বা তার স্ক্রিনে কিন্তু ব্যাপকভাবেই গুটি গুটি দেখতে পাওয়া যাচ্ছে। এখন এর ট্রিটমেন্ট কী আছে? যেহেতু নতুন রোগ তাই এর কোনো নির্দিষ্ট ট্রিটমেন্ট কিন্তু এখনও নেই। আমরা দেখেছিলাম যে করোনার সময় কোনো ট্রিটমেন্ট ছিল না, যা থাকতো সেই নিয়ে কিন্তু চিকিৎসকরা চিকিৎসা করেছে। তাই অলরেডি তাহলে কঙ্গোতে চিকিৎসা হচ্ছে কীভাবে? কঙ্গোতে চিকিৎসা হচ্ছে মেনলি স্মল পক্সের, যেহেতু স্মল পক্সের সাথে একই ক্যাটাগরির রোগ তাই স্মল পক্সের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মেনলি প্যারাসিটামল দেওয়া হচ্ছে আর অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এখন এর ডেডলি নেচার কত, মৃত্যু হার কত? যেহেতু স্মল পক্স তাই বলছে যে এই রোগে যদি সঠিক সময়ে ধরা পড়ে আর সঠিক যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এর রিকভারি রেট কিন্তু অনেক বেশি, সহজে মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছে। কিন্তু যদি কেউ ইগনোর করে বা যে অবহেলা করে তাহলে কিন্তু তার মৃত্যু অবিসম্ভাবী। আমরা দেখেছিলাম করোনার সময় সেম হয়েছিল, যারা অবহেলা করেছিল তারা কিন্তু মৃত্যু হয়েছিল, যারা সচেতন ছিল তাদের কিন্তু মৃত্যু কম হয়েছিল। আর অন্যদিকে বেশি হাইলি রিস্ক বলা হচ্ছে শিশুদেরকে। আমরা জানি শিশুরা খুব অসহায়, তার সাথে বৃদ্ধ মানুষ তারাও খুব অসহায়, আর হচ্ছে প্রেগনেন্ট মাদার, অর্থাৎ এদের কি হয়, ইমিউনিটি লেভেল অনেকটা কমে যায়, তো এদের ক্ষেত্রে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু বেশি। আর এর ভ্যাকসিন কিছু আছে, আপাতত কোনো ভ্যাকসিন নেই, যেহেতু নতুন রোগ, ভ্যাকসিন আসতে আরও সময় লাগবে। আমরা জানি যে তাড়াহুড়ো করে ভ্যাকসিন করতে গেলে কি তার একটা নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়। অলরেডি আমরা করোনা ভাইরাসের কোভিশিল্ডের দেখতে পাচ্ছি যে
পার্শ্ব প্রতিক্রিয়াতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তাই এই মুহূর্তে কোনো ভ্যাকসিন নেই। তবে একটা রিপোর্টে দেখা গেছে যে যাদের মধ্যে স্মল পক্সের ভ্যাকসিন নেওয়া ছিল বা ভ্যাকসিনেটেড ছিলেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। আর যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু দ্রুতই এই রোগে রিকভারি করেছে। অর্থাৎ স্মল পক্সের ভ্যাকসিন কিন্তু এখানে এই রোগের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে বলে বিশেষজ্ঞরা বলছে। এখন তাহলে এই রোগ থেকে প্রিভেনশন কী করা যাবে? মেনলি যেহেতু মানুষ থেকে মানুষ এই রোগ ছড়ায়, মানুষের ছোঁয়াতে এই রোগ ছড়ায় বা কন্ট্যাক্টে এই রোগ ছড়ায়, তাই মেনলি হচ্ছে কোয়ারেন্টাইন থাকতে হবে। যদি কোনো মানুষের এই রোগে ছড়ায় তাহলে সেই মানুষ থেকে দূরে থাকতে হবে। যেমন আমরা করোনা ভাইরাসের সময় কোয়ারেন্টাইন ছিলাম 14 দিন বা তার থেকেও বেশি, সেরকম মেনলি কোয়ারেন্টাইন থাকতে হবে। আর কি, যেহেতু এই রোগ অ্যানিমেল থেকে ছড়ায়, পশুদের থেকে ছড়ায়, তাই কি করতে হবে যে অ্যাভয়েড অ্যানিমেল বা পশুদের থেকে দূরে থাকতে হবে। বাঁদর বা বাঁদর জাতীয় মেনলি যে সমস্ত পশুগুলি আছে তাদের থেকে দূরে থাকতে হবে। আর যে সমস্ত জঙ্গলে বা গাছে এই বানর জাতীয় পশুগুলি আছে তাদের থেকেও কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। সেই সমস্ত গাছের ফল খাওয়ার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তার সাথে যদি এই রোগের এই সমস্ত সিমটমসগুলি দেখতে পাওয়া যায়, অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আর আমরা জানি স্মল পক্স বা চিকেন পক্স জাতীয় যে সমস্ত রোগগুলি আছে, যে সমস্ত মানুষের ইমিউনিটি ভালো তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম এফেক্ট হয়। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদের ইমিউনিটিকে আপগ্রেড করতে হবে, ন্যাচারালি আপগ্রেড করতে হবে। যে প্রোটিনযুক্ত খাবার খেয়ে কিংবা নিম পাতা, ডাঁটা, এই সমস্ত যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরে যে ইমিউনিটি বাড়ায়, যেমন ফল, সবজি, এই সমস্ত খাবার খেয়ে কিন্তু আমাদের আগের থেকে ইমিউনিটি বাড়াতে হবে। আর কি, মেনলি যারা এখানে বলা হলো যে স্মল পক্সের ভ্যাকসিন যারা নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইনফেকশনের ভাগটা অনেকটাই কম। আর ইনফেকশন হলেও কিন্তু তারা দ্রুত সেরে উঠছে। তাই স্মল পক্সের ভ্যাকসিন কিন্তু অনেকেই নিয়ে রাখতে পারে। আর যেহেতু স্মল পক্স আমাদের প্রায় অনেক মানুষেরই দেখা যায়, তো নিয়ে রাখলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। সরকারি হসপিটালেও কিন্তু এই ভ্যাকসিন সহজে পাওয়া যায়। আর যেহেতু এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাই মেনলি কী করতে হবে যে টেস্ট বাড়াতে হবে। করোনার সময় আমরা দেখেছিলাম যত টেস্ট বাড়ানোর কথা ডাক্তাররা বলছিলেন, তো যত টেস্ট বাড়ানো হবে তত কিন্তু এই রোগ ধরা পড়বে, তত তার দ্রুত চিকিৎসা হবে। আর কি, যে ভাইরাস জাতীয় রোগে আটকানোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম করোনার সময় যে মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছিল। তাই আমাদেরকে এই রোগ আটকাতে কী করতে হবে? যে করোনার মতো আবার মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা জানি এই রোগ না এলেও অন্যান্য আদার্স রোগগুলির ক্ষেত্রেও কিন্তু এই তিনটে জিনিস, মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু বিরাট বড় ভূমিকা গ্রহণ করে অন্যান্য রোগের থেকেও মানুষের শরীরকে আটকানোর। আর কি, যেহেতু শিশু আর বৃদ্ধ মানুষ আর প্রেগনেন্ট মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি বা চান্স বেশি, তাই তাদেরকে কিন্তু দূরে রাখতে হবে বা তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল কেয়ার অবশ্যই নিতে হবে। কারণ আমরা জানি শিশু, বৃদ্ধ মানুষ আর প্রেগনেন্ট মহিলারা হচ্ছে অসহায়। তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ দিক হবে। তাদের মৃত্যু হার কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাদের রিকভারি রেট কিন্তু অনেকটা কম। তাই তাদের প্রতি কিন্তু অবশ্যই আমাদের একটা স্পেশাল নজর দিতে হবে। এখন কি করতে হবে? এখন রোগটি কিন্তু কঙ্গোতে দেখা দিয়েছে বা কঙ্গোর পার্শ্ববর্তী দেশগুলিতে দেখা দিয়েছে। অর্থাৎ আফ্রিকা মহাদেশে কিন্তু এই রোগটি ছড়াচ্ছে। এশিয়া মহাদেশে এই রোগের নিয়ে কিন্তু কোনো খবর নেই। এমনকি অস্ট্রেলিয়া, ইউরোপ মহাদেশেও কিন্তু এই রোগ নিয়ে তেমন একটা খবর নেই। তাই যেহেতু আমাদের দেশ থেকে অনেক দূরে এই রোগটি আছে এবং প্রাথমিক স্টেজে আছে, তাই এখনই এইটাকে প্যান্ডেমিক বলা কিন্তু যাচ্ছে না। আগামী দিনের উপর নির্ভর করবে, আগামী দিনে এই রোগটা কতটা ছড়াচ্ছে বিশ্বজুড়ে তার উপরে নির্ভর করে কিন্তু হু ঘোষণা করবে এটা প্যান্ডেমিক না প্যান্ডেমিক নয়। এবং তারপরেই এই রোগকে আটকাতে যে লকডাউন লাগবে কি লাগবে না তারা কিন্তু পরে বলবে। তো এখনই এই কেসটি, এখনই এই রোগকে নিয়ে কিন্তু এতটা মাথা ঘামানোর কিছু নেই। এই রোগ আমাদের দেশ থেকে কিন্তু এখন অনেকটা দূরে আছে। তবে আমাদেরকে কিন্তু অবহেলা করলে চলবে না। আগামী দিনেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রোগের উপরে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। এই রোগের খবরের উপরে নজর রাখতে হবে যে কীভাবে ছড়াচ্ছে বা কতটা ছড়াচ্ছে বা কীভাবে মানুষ মারা যাচ্ছে, আমাদের কিন্তু নজর রাখতে হবে। করোনার মতো কিন্তু অবহেলা করা চলবে না। আর তারপরে কি, কিন্তু তার সাথে হুয়ের রিপোর্টের দিকে কিন্তু নজর রাখতে হবে। আমরা জানি যে করোনার সময় কিন্তু অনেক আগের থেকে কিন্তু এমার্জেন্সি ঘোষণা করেছিল, তবু কিন্তু ভারত সরকার সেটাকে সিরিয়াসলি নেয়নি এবং ভুলভাল লকডাউন ডেকেছে। অনেক মানুষ মারা গেছে, ব্যবসার ক্ষতি হয়েছে, এমনকি অনেক পরিযায়ী শ্রমিকেরও কিন্তু ক্ষতি হয়েছে। তো যে রিপোর্ট দিবে তার উপরে কিন্তু দেখে আমাদের ভারত সরকারও আমাদের ভারত সরকারও একটা রিপোর্ট দেবে। ভারত সরকারও নিশ্চয়ই এর উপরে নজর রাখছে, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব।
তবে এই সময়টা, এই যে বসন্তকাল যেটা আমরা বলি, বা শীতকালের আগে বা শীতকালের পরে গ্রীষ্মকালে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে বা আমাদের বাংলাতে প্রচুর পরিমাণে স্মল পক্স হয় আর চিকেন পক্স হয়। তো চিকেন পক্স, স্মল পক্স এখন অতটা ভয়ঙ্কর রোগ নয়, সহজেই এই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তাই যদি কোনো মানুষের দেহে এখন স্মল পক্স বা চিকেন পক্স হয়, তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। হয়তো স্মল পক্স চিকেন পক্স হয়েছে ভাবলে হয়তো এমপক্স হয়ে গেছে, বা যেটা আমরা বলছি মাঙ্কি পক্স হয়ে গেছে, হয়তো আর বাঁচবো না, এতটা আতঙ্ক হওয়ার কিছু নয়। যদি কোনো মানুষের দেহে এরকম স্মল পক্স বা চিকেন পক্স দেখা যায়, অবশ্যই ডাক্তারের কাছে যান। ডাক্তারবাবু বলে দেবে যে তোমার এটা পরিচিত স্মল পক্স চিকেন পক্স না ওই ভয়ঙ্কর হচ্ছে মাঙ্কি পক্স। তো অতটা প্যানিক করার প্রয়োজন নেই, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। আর তবে কি সচেতন থাকতে হবে, আতঙ্ক নয়, সচেতন থাকতে হবে। তাহলে আমরা যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবো, যে কোনো রোগ থেকে আমরা বেঁচে উঠতে পারবো। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।